হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট ইজ com.com। আমি শ্রেয়া চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে। সুন্দর কিনা জানি না, তবে আমার কিছু মনের কথা যেগুলো শেয়ার না করলেই নয়। অনেকেই হয়তো আমার এজের বা আমার একটু বড় বা ছোট, ফিউচারেও অনেকেই এই জিনিসগুলো ফেস করবে। তো সেই হিসেবেই আমি ওই ভিডিওটা করছি। অনেকেরই ভালো লাগবে না, যারা ভালো লাগবে না যাদের, তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করতে পারো। আর আমার কিছু মনের কথা আমি কিছু ফেস করছি, বা আমি শুধু ফেস না, আমার এজ গ্রুপ বা আমার ছোটরা এইগুলো ফেস করতে চলেছে, নেক্সট জেনারেশন তো অবশ্যই। সেই জন্যই কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমার ফেসবুক পেজ com.com এবং ইনস্টাগ্রাম প্রোফাইল Shreya_চক্রবর্তী23 এগুলো ফলো করতে ভুলো না। চলো ভিডিওটা স্টার্ট করি। তো আজকে তোমরা হয়তো আমার ভিডিওগুলো দেখেছো, লাস্ট প্রেগনেন্সির শ্যুট, বেবি শাওয়ার, এগুলো তো ছিলই। ভাগীরথী নিউডিয়ার ডেলিভারির অনেকগুলো আমরা 4 দিনের একটা ওখানে প্যাকেজ ছিল, সেইগুলো সব কিছুই তোমরা ওখানে আমাদের সাথে দেখেছো আশা করি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে অবশ্যই দেখতে পারো, যদি ভালো লাগে তো পরপর ভিডিওগুলো তোমরা চেক করতে পারো। আমি এরপরেও ভাগীরথী নিউডিয়ার এক্সপিরিয়েন্স, ওখানকার কস্ট, সব কিছু নিয়েই একটা ভিডিও করব। অনেকেই এটা জানতে ইচ্ছুক, তো সেই ভিডিওটা নেক্সট আসবে। তার আগে এই ভিডিওটা আমি একটা মেয়ে হিসেবে করতে চাই। একটা মেয়ে মানে অবশ্যই সবাই পরপর স্টেপ বাই স্টেপ এগোতে থাকে জীবনে। বাচ্চা থেকে পড়াশোনার পর থেকে মানে স্টেপ ওয়াইজ হয়। বিয়ে মানেই তার কাছে বাচ্চা, এরপরেই মানুষের কাছে স্টেপ আসে যে কবে বাচ্চা। তো আমি এই যা আমি বলতে চাই সেটাকে আমি 3টে পার্টে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে বিফোর প্রেগনেন্সি, একটা প্রেগনেন্সি, আর একটা হচ্ছে আফটার প্রেগনেন্সি, মানে পোস্টমর্টম যে টাইমটা সেটা। তো বিফোর প্রেগনেন্সি কি না, যখনই আমরা বিয়ে হয়ে গেল, তার মানে আগের জেনারেশনে ছিল, এটা খারাপ বলছি না আমি, আগের জেনারেশন ছিল কি, এখনও অনেকের মধ্যেই আছে, খারাপ ভালো আমি কোনোটাই মন্তব্য করতে চাই না, যার যেটা চয়েস। তো অনেকেই আছে যে বিয়ের সঙ্গে সঙ্গে একটা বাচ্চা নিয়ে নেয়, আর অনেকেই আছে যে তাদের ইচ্ছা অনুযায়ী টাইম নিয়ে নেয়, তাই না? কারোর ইচ্ছা এখন থাকতে পারে। আমি কয়েকটা পয়েন্ট এখানে লিখেছি যাতে আমি বলতে সুবিধা হয়, মনে থাকে, সেহেতু সেই নিয়েই আমি বলবো। তো বিয়ে হয়ে গেল মানেই একটা বছর ঘুরতে না ঘুরতেই লোকের বলতে তোমার চারপাশের লোকজনের একটা এক্সপেকটেশন, এইবার বাচ্চা হবে। তো বাচ্চা মানে যদি না হয়, তার মানেই কি তোমাকে তার কোনো প্রবলেম আছে? মানে একটা মেয়েরই প্রবলেম থাকতে পারে, একটা ছেলের কোনো প্রবলেম থাকতে পারে না, মানে তখনই তোমাকে ডাক্তার দেখানোর অ্যাডভাইস দিতে হবে? এটা কোনো মানে আছে? ডাক্তার দেখাতেই হবে? তুমি জানো তার প্রবলেম আছে কি নেই? যাকে তুমি বলছো তার প্রবলেম আছে কি নেই? তার প্রবলেম থাকতে পারে, তার হাজব্যান্ডের প্রবলেম থাকতে পারে, ইভেন তারা চাইছে না এখন নিতে, কিছু বছর পরে নিতে পারে। এমন তো নয় যে তারা এখনই নিতে হবে। মানে কেউ হয়তো 1 ইয়ার পরেই নিচ্ছে, কেউ সদ্যই নিচ্ছে, কেউ 10 ইয়ার্স পরেও নিতে পারে। তো এটা তো কোনো মানে একটা ইয়ার নেই যে 1 ইয়ারের মধ্যেই তাকে সব কিছু করতে হবে। আমার মনে হয় এই ফোর্সগুলো করাটা একদম ঠিক না, যে কারোর কিছু হচ্ছে না মানেই তারকে একটা ট্যাগ দিয়ে দেওয়া, এই জিনিসটা একদম ঠিক না। আর যদি বা কারোর প্রবলেম থাকতেই পারে, এখনকার যে লাইফস্টাইল, এখনকার যা সমাজের যা এখানে আমরা যে লাইফস্টাইল নিয়ে চলি, বা আমাদের আশেপাশে যা এক একটা সমাজে পলিউশন থাকতে পারে, বা আমাদের খাওয়া দাওয়া, সব কিছুর উপরেই কিন্তু এগুলো ডিপেন্ড করে। প্রবলেম হতেই পারে মানুষের। ইভেন আমি অনেক জায়গায় এটাও দেখেছি যে কারোর কোনো প্রবলেম আছে, তাকে বারবার হিউমিলিয়েট করা হয়, সেটাও কিন্তু ঠিক না। না, কারোর প্রবলেম থাকতে পারে, সেটা তার হাতে নেই, তাকে মানে তাকে রোগটাকে সারাতে হবে। এমন নয় যে তার নিজের প্রবলেম সে তার হাতে আছে, সেটাও নয়। তো আমার মনে হয় কাউকেই না এরকম
একটা ফোর্সফুলি এই জিনিসটার উপর চাপিয়ে দেওয়াটা ঠিক নয়। অনেকে আবার এরকমও বলে, ধরো কেউ 5 বছর পরে একটা কনসেপ্ট করেছে, বাবা 5 বছর পরে এর বাচ্চা হচ্ছে। আরে 5 বছর পরে বাচ্চা হচ্ছে, 10 বছর, এর অনেক বয়স হয়ে গেছে, 10 বছর পরে বাচ্চা হচ্ছে। হ্যাঁ, বয়সটা একটা জায়গায় একটা ফ্যাক্টর, কিন্তু তার মানে এটা নয় যদি তার হয়ে যায়, হয়, তার শরীর পারমিট করে, তাহলে তো সেটা খুব ভালো, তাই না? একটা মানে আমার মনে হয় একটা বিয়ে হলো, তার মধ্যে একটা হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটাও খুব মানে ইম্পর্ট্যান্ট এইসবের ক্ষেত্রে, যে তাদের মধ্যে বন্ডিংই হলো না, হুট করে একটা বাচ্চা নিয়ে নিল, সেটাও বাচ্চা হওয়া আর বাচ্চা নেওয়া এই দুটো জিনিসের মধ্যেও আমার খুব মানে কথা দুটোর মধ্যেও ট্যাগ দুটোর মধ্যেও আমার খুব আপত্তি আছে। বাচ্চা হচ্ছে না, বাচ্চা হলো, বাচ্চা নেওয়াটা একটা কথা, বাচ্চা হওয়াটা কিন্তু কোনো কথা নয়, তাই না? বাচ্চা নেওয়াটা কিন্তু অ্যাকচুয়ালি দুজনের উপর ডিপেন্ড করে, একটা মানুষের উপরও ডিপেন্ড করে না। অনেকেই মানে বাচ্চা হচ্ছে না বা বাচ্চা নিচ্ছে না, তাদের অ্যাকচুয়াল কারণটা হয়তো জানে না, তারা চাইছে না, কিন্তু লোকে ধরে নেয় যে মেয়েটারই প্রবলেম। এরকম অনেককেই শুনেছি, বা আমার ক্ষেত্রেও অনেকে, আমার যেহেতু 4 ইয়ার্স বিয়ে হয়ে গেছে, অনেকেই বলেছে বাচ্চা, অনেকে মানে খুব বলতেও আমার খারাপ লাগে, তাহলে ডাক্তার তো দেখিয়ে নিক। আরে ডাক্তার দেখাবো, আমার নিজের কিছু প্রবলেম আছে কি না সেটা তো আমি নিজেই জানি না, আমি তো চেষ্টাই করিনি কিছু। আমি ব্লেসড যে আমরা খুব আনপ্ল্যান্ড হয়ে গেছিলো সব কিছু, কিন্তু আমি তো এতদিন জানতামই না আমার কোনো প্রবলেম আছে কি নেই। আমি তো নিজের প্রবলেম থাকলে তবে সেটা আমি ডাক্তারের কাছে যাবো। লোকে, পারিপার্শ্বিক লোকে, আশেপাশের লোকে বলে দিচ্ছে ডাক্তারকে দেখা, ইভেন এইটাও বলছে না যে প্রবলেম থাকুক ডাক্তার দেখা, বলছে তাহলে ডাক্তার দেখাক। আরে হচ্ছে না এটা কথাও যেরকম ভুল, ডাক্তার দেখাক কথাটাও ভুল, কেউ নিচ্ছে না, সিম্পল কথা এটা। এখানে সারাক্ষণ এই মানে এইটা নিয়ে পোক করাটাও ঠিক না। এটা মানে খুব, আমার মনে হয় এটা খুব মানে দুটো মানে কাপেলের মধ্যে দুটো মানুষের শুধু ডিসিশান, অন্য কারোর, বাবা মা আত্মীয় স্বজন কারোর ডিসিশান না। দুজন একটা কাপল ঠিক করবে কখন তারা কি করবে। তাই কাউকে বারবার পোক করলাম যে এবার বাচ্চা নিয়ে নাও, এবার বাচ্চা নিয়ে নাও, এটা কিন্তু একদম ঠিক না আমার মনে হয়। আমি এই জিনিসগুলো আমার মনে হয় আমার আশেপাশে বা আমার এজের মানুষেরা খুবই মানে এটা ফেস করে, তাই আমার এই নিয়ে বলা উচিত। আমাদের আগের জেনারেশান স্পেশালি, আমাদের হয়তো নেক্সট জেনারেশান বা আমরা যখন ওই জেনারেশান যাব, সেই জিনিসটা হয়তো অনেক পার্সেন্টেজে কমে যাবে, কারণ আমরা এই জিনিসটা করবো না। আশা করি আমি যাদের যাদের দেখেছি আমার চারপাশে, তারা হয়তো এই জিনিসটা করবে না আমার মনে হয়। কিন্তু আমাদের আগের জেনারেশনের কাছ থেকে হয়তো অনেকেরই বাজে লাগবে ভিডিওটা, প্লিজ স্কিপ করে যাবেন, কিন্তু আমার এটা বলার ছিল তাই বলতেই হতো। নেক্সট সেকেন্ড স্টেজ হচ্ছে প্রেগনেন্সির সময়। প্রেগনেন্সিতে তোমার অনেক কথা বলবে, এটা করো না, ওটা করো না, এইটা যাবে না, ওখানে যাবে না, পূর্ণিমা অমাবস্যায় বেরোনো যাবে না। নর্মাল মানুষ তো বেরোচ্ছে, প্রেগনেন্ট মানুষ কেন বেরোবে না? পূর্ণিমা অমাবস্যা নর্মাল মানুষের কি কিছু হচ্ছে? কোনো সায়েন্টিফিক রিজন আছে কি না বেরোনোর? আমার তো মনে হয় না কোনো সায়েন্টিফিক রিজন আছে। আর একটা জিনিস যেটা 5 মান্থস পর পুজো করা যাবে না। কেন পুজো করা যাবে না? ঠাকুরের সাথে এসব কোনো রিলেশন, তুমি ব্লেসড, তুমি একটা ঠাকুরের আমার তো মনে হয় ব্লেসিং পেয়েছো যে তুমি এত একটা জিনিস, তুমি তোমার গর্ভে একটা জিনিস সৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে বেড়ে উঠছে, তো এটা তো ঠাকুরের ব্লেসিংস, তো তার পুজো করা যাবে না? আমি তো মানে এই জিনিসটা একদম মানা যায় না আমি একদম মানতে পারি না। আমি 5 মান্থস অবধি তো ব্যাঙ্গালোরেই ছিলাম। ব্যাঙ্গালোরে আমি রোজ পুজো করতাম, যেরকম ঘরে রোজ আমি পুজো করি সেখানেও পুজো করেছি। এখানে এসেও লক্ষ্মী পুজো বা কালী পুজোর দিন যে লক্ষ্মী পুজো সেই সবেরও কাজ করেছি। আমি এই জিনিসটা আমি একদম মানতে পারি না যে ঠাকুরের পুজোটা করা যাবে না। তারপরে কি কালী পুজোর দিন বেরোনো যাবে না? কালী ঠাকুর, আমার তো মনে হয় আজকালকার দিনের বাচ্চারা মানে লক্ষ্মী না হয়ে কালী হোক, আমার মনে হয় তাহলেই এই সোসাইটিতে বেঁচে থাকা যাবে। নেক্সট জেনারেশনকে অনেক বেশি স্ট্রং হতে হবে। তো আমার মনে হয় যে মেয়েরা জন্মাচ্ছে, আমার মনে হয় তারা লক্ষ্মী রূপেই কালী হোক, তাহলে মনে হয় এই সোসাইটিতে তারা
লিড করতে পারবে সোসাইটিকে। সো আমার এইটাই মানে অদ্ভুত লাগে যে কালী ঠাকুর দেখা যাবে না, কালী পুজোর দিন বেরোনো যাবে না। আরেকটা জিনিস হচ্ছে, ধরো প্রেগনেন্সি যত দিন এগোয় লোকে বলে বেরোনো যাবে না। হ্যাঁ, বেরোনো যাবে না অবশ্যই, কেন যাবে না, বেরোনো যাবে। তোমার যদি শরীর পারমিট করে, তুমি ডক্টর কনসালটেশন নিয়ে তুমি যদি ঠিকঠাক করে বেরোতে পারো, অবশ্যই বেরোবে। কেন বেরোবে না? তোমার যদি শরীরের সব ঠিক থাকে তাহলে তোমার বেরোনোর, এটা তো কোনো, তোমার কাছে এটা কোনো রোগ নয়। এটাকে আমার মনে হয় এই সময়টাকে খুব ভালো করে এনজয় করা উচিত। যদি শরীর পারমিট করে সব জায়গায় যাবে, সব কিছু করবে, কারণ ওই সময়টা তোমার একটা খুব গুড ফেজ। এর পরের সময়টায় তুমি একদম আটকা পড়ে যাবে। তুমি যদি ওই সময়টাতেও ঘরে আটকে থাকো না, তুমি মানে আরও বেশি ডিপ্রেসড হয়ে যাবে। তোমাকে আমার মনে হয় ওই সময়টা তুমি মানে শরীর পারমিট করলে অবশ্যই সব প্রিকশন নিয়ে তুমি যদি সব কিছু করতে পারো, কেন করবে না? সব জায়গায় যাবে, সব কিছু অ্যাটেন্ড করবে, সব। আমি যেমন পুজোতে বেরিয়েছি, আমার মানে পুজোতে আমি প্রত্যেক দিন বেরিয়েছি, আমার কোনো প্রবলেম ছিল না অ্যাজ সাচ, যে শরীরের কোনো প্রবলেম ছিল, আমার কিচ্ছু প্রবলেম ছিল না বলে ঠাকুরের কৃপায় আমি সব কিছু করতে পেরেছি। আমি মানে অ্যাডমিট হওয়ার আগের দিন অবধিও বেরিয়েছি, সব কিছু করেছি, আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি। সো যদি মনে হয় যে কেউ বেরোতে চাইছে, তার শরীর পারমিট করছে, অবশ্যই আমি ফোর্স করছি না যে বেরোতেই হবে, কোথাও যেতেই হবে, এরকম না। তবে আমার মনে হয় যে ওই ফেজটা তুমি এনজয় করে নাও, কারণ ওই ফেজটা তোমার লাইফের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফেজ। তুমি আর এরকম সময় পাবে না। আর তারপরে আফটার ডেলিভারি তুমি একদম আটকা পড়ে যাবে, তোমার একটা অন্য লাইফ হয়ে যাবে, লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এরপরে হচ্ছে পোস্টপার্টাম, এই জিনিসটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তো এটা নিয়ে আমার বেশি কিছু এক্সপিরিয়েন্স এখনও হয়নি। প্রচুর আমাদের যে পিডিয়াট্রিশিয়ান, সে ফার্স্ট তো কনসালটেশন ছিল, আমার ভিডিওগুলো দেখলে তোমরা বুঝবে। উনিও একটাই কথা বলেছে যে প্রচুর কথা বলবে, শুধু তোমাদের নিজেদের যেটা মনে হবে তোমরা সেটা করবে। আমিও মানে মাথার মধ্যে এটাই ঢুকিয়ে নিয়েছি যে অনেক লোক অনেক কথা বলবে, এটা করতে বলবে, সেটা করতে বলবে, বাচ্চার ব্যাপার, তোমাকে জ্ঞান দেওয়ার লোক, একদম পাতি জ্ঞান দেওয়ার লোক প্রচুর থাকবে। কিন্তু আমার মনে হয় তুমি একদম নিজের মতো করে নিজে যেটা ভালো বুঝবে সেটা করবে, কারণ তোমার নিজের শরীরটাও তখন খুব খারাপ। ফার্স্ট 1 মান্থ তো আমার মনে হয় যে তুমি কিছু বুঝতেই পারবে না, কোনটা করবে কি করবে না, কোনটা করলে ভালো হবে। তোমার লাইফটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি একটা নতুন মানুষকে বুঝতে হবে, সে তোমায় বুঝবে, তুমি তাকে বুঝবে, এই করতে করতে 1-2 মাস তো আমার মনে হয় কেটে যায়। কারণ পুরো ওদের লাইফ সাইকেলটা প্রত্যেক দিন একরকম, একটা কোনো নিয়ম নেই, রুটিন নেই কোনো। সো এই পোস্টমর্টমটাও এনজয় করারই জায়গা, তবে নিজেকে এর জন্য তৈরি করতে হবে। আমি একদম মানে প্রেগনেন্সির প্রথম থেকে আমি কোনো রকম কোনো জিনিস নিয়ে আগে থেকে, যেহেতু আমার একেবারে আনপ্ল্যান্ড প্রেগনেন্সি, তো আমি আগে থেকে কোনো রকম কোনো রিসার্চ করিনি। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি রিসার্চ করেছি। আজকে এই স্ক্যানটা আছে, তাহলে 2 দিন আগে থেকে আমি স্ক্যানটা নিয়ে দেখেছি, তারপরের দিন এই স্ক্যানটা কী হয়, মানে কোনো কিছুই আমার মাথাতে ছিল না। ইভেন আমার যে এই যে পোস্টপার্টামে লাইফটা মানে পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে, সেটা নিয়েও আমি কিন্তু কোনো রকম মানে আমার মাথাতেও আসেনি, জানতামও না, ভাবিও নি আগে থেকে। তাই আমার মনে হয় যত ভাবিনি বলেই আমি একটা নতুন লাইফের মধ্যে আরও ঢুকতে আমার সুবিধা হয়েছে। না হলে যদি আমি আগে থেকে এগুলো নিয়ে ভাবতাম, তাহলে টেনশান, একটা অ্যাংজাইটি এগুলো এসে যেত। আমার মনে হয় সেটা না হওয়াই ভালো। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি যেতে যেতে প্রত্যেকটা জিনিস আমি শিখেছি। একটা স্ক্যান সম্বন্ধে জানতে পেরেছি, এতগুলো স্ক্যান থাকে, প্রত্যেকটা স্ক্যান হওয়ার আগে আমি সেগুলো নিয়ে দেখেছি। প্রেগনেন্সি ডেলিভারির সময় কি কি হতে পারে সেগুলো আমি ডেলিভারির কয়েকদিন আগে থেকে দেখেছি। আগে থেকে মানে 9 মান্থস আগেই যদি আমি এগুলো নিয়ে রিসার্চ করতাম, হয়তো আমার আরও বেশি অ্যানাস্থেশিয়া কীরম হয় কী হয় আমি আগে থেকে একদম দেখিনি। অনেকেই অ্যানাস্থেশিয়া নিয়ে খুব ভয় পায়। আমি এই এক্সপিরিয়েন্সগুলো পরের ভিডিওতে শেয়ার করব, কীরকম কী হচ্ছে। আশা করি এই ভিডিওটা আমার জেনারেশনের কয়েকজনের খারাপ লাগতেও পারে, বেশিরভাগ জনের ভালো লাগবে, কারণ আমি যে জিনিসটা ফেস করেছি, বা শুধু আমি না, আমার আশেপাশে যারা ফেস করছে বা করবে তাদের কথাই আমি বলতে চেয়েছি।
ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যাদের ভালো লাগবে না অবশ্যই স্কিপ করে যাও। আজকের জন্য